গ্রানাইট কিচেন টেবিলের সাইডের বিট এবং বেসিনের সাইডের ডিজাইনটি আপনিও করতে পারবেন খুব সহজে যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। গ্রানাইট কিচেন টেবিল বানানোর পরে অনেকের রিকোয়েস্ট থাকে যে টেবিলের জল যেন বাইরে না চলে আসে, তার জন্য আমরা কিচেন টেবিলের সাইড দিয়ে একটি গ্রানাইটের বিট দিয়ে থাকি, যে বিটটি 1 ইঞ্চি উঁচু থাকে এবং এর 3টি পার্ট থাকে। উপরে গ্রানাইট, মিডিলে সাদা এবং তার নিচে গ্রানাইট। এই বিটটি আপনারা কিভাবে করবেন এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে বেসিনের সাইডে অনেক সময় আমাদের গার্ড দিতে হয়, তো গার্ডের ডিজাইনটা দেখুন এইরকমভাবে করা যায়। তো এই ডিজাইনটি আমরা কিভাবে করেছি সেই বিষয়ে আলোচনা করা হবে, তার সঙ্গে সাইড বিটটা কিভাবে আমরা দিয়েছি সেই বিষয়েও আলোচনা হবে বিস্তারিত, এবং আপনাদের খুব সহজেই শিখিয়ে দেব যারা এই কাজটি এখনও পর্যন্ত করেননি। তাহলে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর শেষে আপনাদের জন্য সম্পূর্ণ কাজের সিস্টেম বলে দেওয়া হবে। এই বিটটি বানানোর জন্য আগে থেকে আপনাকে 2.5 ইঞ্চি করে 2টি গ্রানাইট স্টিক কাটতে হবে, এবং আপনার টেবিলের যে থিকনেস থাকবে গ্রানাইটের তার থেকে 1 সুতা বড় করে আপনাকে সাদা পাথরটা কাটতে হবে। আপনার গ্রানাইট যদি 1 ইঞ্চি থাকে 1 ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে আপনাকে সাদাটা কাটতে হবে। একদিন আগে 3টে পাথর আপনাকে একসঙ্গে লেবেলিং করে পেস্টিং করে রেখে দিতে হবে। তারপরের দিন পাথরটাকে আপনি পালিশ করে নেবেন, যেদিকে সাদা পাথরটা আছে সেই দিকটা আপনাকে পালিশ করতে হবে খুব সুন্দরভাবে। পালিশ করে নিয়ে টেবিলের ভিতরে যে সাইডটা থাকবে সেই সাইডের আনটা হাফ মোল্ডিং করে নিতে হবে। করে নেওয়ার পরে পরের দিন আপনি যে গ্রানাইটের উপরে এইটি বিটটি ফিটিংস করবেন সেই গ্রানাইটটি একটু রাফ দাগ করে নেবেন। তারপর অ্যারোলাইট আঠা দিয়ে আপনার ভিডিও স্ক্রিনে যেভাবে দেখছেন ঠিক সেম এইভাবেই আপনাকেও এই গ্রানাইট বিটটি ফিটিংস করে দিতে হবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আঠাটা খুব ভালোভাবে দেবেন, কারণ এই বিটটা সম্পূর্ণ আঠার উপরে থাকবে। তো দেখুন আমরা ভিতর সাইডে হাফ মোল্ডিং করে দিয়েছি, তাতে আমরা পালিশ করে দিয়েছি। তো এইভাবে আপনারা এই বিটটাকে খুব সহজেই করে নিতে পারবেন, একদম সহজ পদ্ধতি। তবে একটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে, এই বিটটি লাগানোর পরে সঙ্গে সঙ্গেই জল এবং একটি নরম কাপড় দিয়ে খুব ভালো করে মুছিয়ে পরিষ্কার করে দেবেন, কেননা অ্যারোলাইট আঠা টেবিলের উপরে আটকে যায়। অ্যারোলাইট আঠা যদি আপনি সঙ্গে সঙ্গে জল দিয়ে না মোছেন তাহলে কিন্তু অ্যারোলাইট আঠা আর কোনো দিন উঠবে না। তো আপনাদেরকে একটা টিপস বলে রাখি, অনেকে জানে অনেকে হয়তো জানে না, অ্যারোলাইট আঠা একমাত্র জলেই ওঠে। জল ছাড়া অ্যারোলাইট আঠা কোনো দিনই তোলা সম্ভব নয়, তবে সেটা কাঁচা অবস্থায় যতক্ষণ কাঁচা আছে ততক্ষণের মধ্যে আপনাকে এটি তুলে ফেলতে হবে, খুব সহজেই তালিয়ে উঠে যাবে। তাহলে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে নিলেন কিভাবে সাইড বিটটা আমরা লাগিয়ে থাকি, খুব সহজ লাগানো। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে বিটটাকে লাগাতে। আর একটা কথা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, আর নিয়মিত আমাদের ভিডিও দেখুন। যে সকল নতুন মিস্ত্রি দাদা ভাইরা আছে আপনারা জানেন মার্বেল ডিজাইন ETC-KHOKON মানেই একটি শেখার চ্যানেল, কাজ জানার চ্যানেল। তো অবশ্যই আপনারা নিয়মিত ভিডিও দেখবেন। তো এবারে আসা যাক সাইডের ডিজাইনটা আমরা কিভাবে করেছি। প্রথমে আপনারা ব্ল্যাক স্টোন দিয়ে টেক্সচার করে নিলেন। টেক্সচার করে নেওয়ার পরে সাইডের যে গ্রানাইটটা আছে সেই গ্রানাইটটা ডিজাইনটা আপনাকে কাটতে হবে। কিভাবে কাটবেন, ডিজাইনটা কাটার পরে আপনাকে কি করতে হবে, টেবিলের উপর থেকে আরেকটি পার্ট হবে সেই পার্টটাও আপনাকে কেটে নিতে হবে। তবে দুটো ডিজাইন একই রকম হবে। দেখুন বাইরে একটা পুরো গোটা আছে এবং ভিতরে যেটা আছে সেটা কিন্তু টেবিল বসানোর পরেই আমরা এটাকে ছাঁটিয়েছি। তো এর ভিতরেও আপনারা সাদা পাথর দিয়ে দেবেন, দিয়ে সুন্দর করে কাটিং করে পালিশ করে দেবেন, দিলেই কিন্তু এই সাইডের ডিজাইনটা হয়ে যাবে। তো আমার চ্যানেলে এই সাইড ডিজাইনের একটি ভিডিও আছে, এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও সাইড ডিজাইনটা দেখে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। ধন্যবাদ।